আজও সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। রাজধানীর জলজটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান তুহাদ। তুহাদ, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন এবং সেখানে জলাবদ্ধতার কি অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা যেমনটা গতকাল থেকে দেখছিলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকেও আমরা মুষলধারে বৃষ্টি পড়তে দেখেছি রাজধানী সহ দেশের নানা জায়গায়। এবং গতকাল থেকে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা এখনো পর্যন্ত কোথাও পানি না নেমে যাওয়ায় আজকে সেটা আবারও মানুষের জন্য আসলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সকাল থেকে এইচএসসি পরীক্ষার্থীরা যাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য এবং সেই সাথে অফিসগামী যারা আছেন তাদেরও ভোগান্তি আসলে সকালের দিকে আমরা দেখতে পেয়েছি যে ৭টার পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর থেকে ১ ঘন্টার মতো বৃষ্টি মুষলধারে হয়েছে। তারপর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই গুড়ি গুড়ি বৃষ্টি ও যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির পর এখনও রাজধানীতে পানির যে জলাবদ্ধতা তা এখনও দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেটে। এই নিউ মার্কেটে আমরা আগেও দেখেছি যে এখানে যে বৃষ্টিতে, সামান্য বৃষ্টিতে এখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আজও তার যে চিত্র তা দেখতে পাচ্ছেন যে এখানে ১ হাঁটু পানি পরিমাণ এখানে পানি জমে গিয়েছে এবং এখানে যে যান চলাচলের অনেকাংশে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, কারণ তারা পানির জন্য তারা যে স্পিডটা কমে গিয়েছে এবং ধীর গতিতে তারা যানবাহন নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্য যানবাহন যদি বলে থাকি যে ব্যাটারি চালিত রিক্সা, মোটর বাইক এবং প্রাইভেট কার ও যে যানবাহন, যে বাস, যে ট্রান্সপোর্টগুলো আছে সেই বাসগুলো এখানে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। কোনো ধরনের যে সমস্যা সৃষ্টি না হয় সেজন্য তারা এখানে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। ধীর গতির কারণে এখানে যানজটের একটি সৃষ্টি হচ্ছে। এবং আরও একটি কথা বলে রাখি, এই নিউ মার্কেটে এইখানে নিউ মার্কেটের ভিতরে পানি প্রবেশ করেছে এবং পানি জমে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতারা তারা এই পানির মধ্যেই এই ব্যবসা করছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো যে পানির জন্য তাদের এই বিক্রি কম হচ্ছে কিনা। একটু বলবেন এই পানির জন্য এই মার্কেটের ভিতরে পানি জমে গিয়েছে যে বলে থাকে, এখানে এই পানির মধ্যেই তারা ক্রেতা বিক্রেতা এখানে আসছেন এবং যে তাদের পণ্য, সে পণ্যগুলো তারা বিক্রি করছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এই পানির জন্য তাদের কি সমস্যা পোহাতে হচ্ছে, শুনতে চাবো তাদের। আজকে 3 দিন ধরে আমাদের মার্কেট পানির সলাভ হয়ে গেছে। রাস্তা সব পানি মার্কেটে ঢুকে, মার্কেট কমিটি একটা মেশিন বসাইছে, পানিগুলো রাস্তার ওই পাশে পালায় আর চারিদিকটা পানি ঢুকে। আজকে 3 দিন ধরে বেচা কিনা নেই, এখনো বিসমিল্লাহ করতে পারিনি। সমস্যার সমাধানের জন্য এই যে সোয়ারি সব বালু ভরা, পানি যায় না, পানি সব আটকে যায় আর রাস্তার পানি সব মার্কেটে ঢুকে। এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা আমাদের শহরের যে সমস্যা, বর্তমান যারা আছে প্রশাসন, ওনারা যদি আমাদের প্রতি একটু রহমত করে তাইলে এটা সমাধান, নাইলে সমাধান হবে না। শুনছিলেন যে এই যে নিউ মার্কেটের ভিতরে পানি আসার কারণে তাদের যে বিক্রি, সে বিক্রি অনেকাংশে কমে গিয়েছে। এবং আমি যদি বলি দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা কর্মী রয়েছেন তারাও যে সোচ্চার রয়েছেন, তারা যে ম্যানহোলগুলো তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই ম্যানহোলে জলাবদ্ধতার কারণগুলো হচ্ছে যে প্লাস্টিক এবং বিভিন্ন চিপস ও যে বিস্কুটের খোসা, সেই খোসাগুলো জমে থাকার কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়। তো এই ছিল নিউ মার্কেট থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ।